যুদ্ধ বিগ্রহের পথ পরিহার করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর ও সাবেক গভর্নর ডক্টর ইশতিয়াক জামান। সকালে জাতীয় প্রেস ক্লাবে রোটারি ইয়ার লঞ্চিং প্রেস কনফারেন্সে তিনি এই আহ্বান জানান। তিনি যুদ্ধ, সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে শান্তি, উন্নয়ন ও মানব কল্যাণের ওপর জোর দেন। এছাড়া আর্তমানবতার সেবায় বাংলাদেশ সহ সারা বিশ্বে কাজ করছে রোটারি ইন্টারন্যাশনাল বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। জাতীয় প্রেস ক্লাবে রোটারির বর্ষ শুরু উপলক্ষে সোমবার সকালে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে রোটারি ক্লাব অফ ঢাকা কসমোপলিটন। এতে অংশ নেন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর ও সাবেক গভর্নর ডক্টর ইশতিয়াক জামান, ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর AKM শামসুল হুদা, রোটারি মিডিয়া কমিটির চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী, পাবলিক ইমেজ কমিটির কোঅর্ডিনেটর লুবনা আফরোজ, অ্যাডমিন কোঅর্ডিনেটর MA মাহমুদুল হাসান সহ অনেকে। এ সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন সহ বাংলাদেশে রোটারির কার্যক্রম তুলে ধরেন রোটারি নেতৃবৃন্দরা। 7টা মেজর ফোকাস এরিয়াতে শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য জিনিসের উপর আমরা হাইলাইট করি এবং কাজ করি। 2015 থেকে 2030 পর্যন্ত এটা হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। আমাদের কাজও কিন্তু এইখানে বাংলাদেশের সঙ্গে, সরকারের সঙ্গে, জনগণের সঙ্গে কাজ করে যায় নিরলসভাবে। If you cannot run, you walk. If you cannot walk, you crawl. But keep on moving. So you are the person. আমরা আমাদের পিছনে আছি। আরআই থেকে আমরা একটা ফান্ড পেয়েছিলাম। এছাড়াও আমাদের সব ক্লাবগুলোকে সাথে নিয়ে আমরা একটা বড় কাজ করার সুযোগ পেয়েছি। সেখানে ঘর বাড়ি করে দেয়া হয়েছে এবং সার, বীজ, কীটনাশক দেওয়া হয়েছিল। বাচ্চাদেরকে তাদের শিক্ষা উপকরণ দেওয়া হয়েছিল। বাংলাদেশের প্রথম প্যাসেঞ্জার শেল্টারটা কিন্তু রোটারি করে আপনাদের এই প্রেস ক্লাবের সামনে। সো এটি হচ্ছে যেই প্লেস যেখানে আসলে আমরা একটা এক্সাম্পল তৈরি করেছিলাম। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারী উন্নয়নে রোটারির অবস্থান জানান পাবলিক ইমেজ কমিটির কোঅর্ডিনেটর লুবনা আফরোজ। মেয়েরা একটা আন্দোলনের সংগ্রামের মধ্যে দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে, মানে তারা রোটারিয়ান হতে পেরেছে। আরআইয়ের সাথে কেস করে সেখানে জিতে তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। 16 কোটি মানুষের কাছে হয়তো আমরা পৌঁছে যেতে পারি নাই, কিন্তু অবশ্যই আমরা 10 কোটি মানুষকে সেবা দিয়েছি। অতীতের মতোই রোটারিয়ানরা ভবিষ্যতেও দেশের মানুষের উন্নয়নে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি কোঅর্ডিনেটর। সবাই র্যালি করে আমরা জানান দেব যে রোটারিয়ানরা ও যেরকম মামুদ শেষ করেছে ওমর যে শুরু করবে সেই জিনিসটা আমরা করব। খালি ওরা না, সবাই। এখানে আমার অনেক বন্ধু আছে যারা অনেক ভালো কাজ করেছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক কাজের পাশাপাশি আগামীতে শিক্ষা, চিকিৎসা, অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় রোটারিয়ানরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও জানায় নেতৃবৃন্দরা। আমরা স্টেকহোল্ডারদের কাজে সহায়তা দান করি। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।